এফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি অথবা অল থাকে, এফার্মেটিভ সেন্টেন্সে এফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি অথবা অল থাকে, তখন আমরা কিভাবে এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করব? প্রথমত আমরা এভরি অথবা অল কেটে দেয়ার ইজ নো বসাবো। এভরি অথবা অল কেটে দেয়ার ইজ নো বসাবো। তারপরে বসাবো এভরি, এরপরে যে ওয়ার্ডটি থাকবে ওই ওয়ার্ডটি আমরা বসিয়ে দিব। তারপর আমরা একটা বার্ড বসাবো। বার্ড বসানোর পর আমরা সেন্টেন্সের যে বাকি অংশটা আছে ওই অংশটা আমরা বসিয়ে দিলে আমরা কি অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ সেন্টেন্সটা কি করতে পারবো, রূপান্তর করতে পারবো। চলো আমরা কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। যেমন এভরি ওয়ান, এভরি এভরি কিং হ্যাজ এ ক্রাউন। এভরি কিং, একটা সেন্টেন্স ভুল হয়েছে, এভরি এ হবে। এভরি কিং হ্যাজ এ ক্রাউন, তাহলে এখানে সেন্টেন্সে এভরি দিয়ে শুরু হয়েছে। এভরি অথবা যদি কোনো সেন্টেন্সে অল থাকে তাহলে আমরা এই নিয়মটা এখানে আমরা লিখবো। এভরি এর পরিবর্তে আমরা বসাবো, আমরা এভরি পরিবর্তে আমরা বসাবো দেয়ার ইজ নো। এইচ ইয়ার ই দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো বসাবো। তারপরে এভরির পরে যে শব্দটা আছে, তাহলে এভরির পরে কিং আছে, তাহলে আমরা এখানে কি বসিয়ে দিব, কিং। তারপর কিং এর পর একটা আমরা বার্ড যোগ করে দেবো, বার্ড। তারপরে বাকি অংশ আছে হ্যাজ এ ক্রাউন, পিআর ও ডব্লিউ এন ক্রাউন। তাহলে হয়ে গেল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। আরেকটা উদাহরণ, এভরি ওয়ান, এভরি ওয়ান ওয়ান টু বি হ্যাপি। তাহলে এখানে এভরি দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, তাহলে এভরি পরিবর্তে আমরা দিয়ে দিতে বসাবো দেয়ার ইজ নো। তারপরে এভরির পরে শব্দটি আছে ওয়ান, তারপর ওয়ানের পর আমরা একটা বার যোগ করে দিব। তারপরে বাকি সেন্টেন্স এখানে কি আছে, ওয়ান্টস টু বি হ্যাপি, ডব্লিউ এন টি এস, ওয়ান্টস টু বি হ্যাপি, এস ই ডাবল টি ওয়াই, হ্যাপি।